গুড মর্নিং বন্ধুরা। রবিবার সকালটা শুরু করলাম জিরে জল দিয়ে। ঘুম থেকে উঠে খালি পেটে এটা আমি খেয়ে নিই প্রতিদিনই। তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এখানে আমি দিয়ে নিলাম পুজো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মা লক্ষ্মী। তো পুজো দেওয়ার পর রবিবার সকালে বাবা নিয়ে এসেছিলো সব আমার ফেভারিট খাবার। এখানে রয়েছে পেটাই পাওয়াটা, তরকারি, আর রয়েছে গরম গরম একদম জিলাপি। তো রবিবার সকালে তো জল খাবারটা একদম জমে গেল। তারপর দেখো বাবা রবিবার বাজারে আজ কী মাছ নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে লোটে মাছ, এইটা মনে হচ্ছে এটা আমোদি মাছ, আর এনেছে এখানে বড় বড় সাইজের 3 পিস বাটা মাছ। আর এইটা রয়েছে ছোট ছোট খয়রা ইলিশ, যেটা ডাল ভাতের সাথে কড়া করে ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এখানে এনেছে কাতলা মাছ, অনেকটাই বড় কাতলা মাছ, আর আলাদাও একটা মাথা নিয়ে এসেছিলেন। আর রয়েছে কাতলা মাছের তেল। তা যে দেখো রবিবার বাজারে 4-5 রকমের মাছ নিয়ে এসছে বাবা। তার মধ্যে থেকে আমি বললাম মাকে আজকে এই মাছের মাথার ঝোল করতে আলুতে, যেটা মা খুবই ভালো করে। প্রথমে দেখো এখানে মাছের মাথাটা লাল করে ভেজে নেওয়া হবে। আর এদিকে মা ততক্ষণ জোগাড় করে নিচ্ছে আলু মশলার জন্য যেগুলো লাগবে, আদা, সেগুলো সব কেটে নিচ্ছে। তো মাছের মাথাটা লাল করে ভেজে নিয়ে এখানে গ্যাসে তেল বসিয়ে দিয়েছে। তেলে প্রথমে দিয়ে দিল জিরে ফোড়ন। জিরেটা দেওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিল আলুটা লাল লাল করে প্রথমে ভেজে নেওয়া হবে। ভাজার পর তারপর এতে কিন্তু মশলা অ্যাড করা হবে। দেখো এখানে মা মিক্সিতে মশলাটাও করে নিয়েছে। এতে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। তোমরা চাইলে রসুনে অ্যাড করতে পারো, আমরা কিন্তু রসুনটা দিইনি। এরপর দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে মশলাটা দিয়ে হলুদ দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী চিনি আর নুন দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। আর মা অ্যাড করেছিল এখানে ধনের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে। দেখো গ্রেভিটা পুরো শুকনো শুকনো এই পর্যায়ে আসবে, সেই সময় তোমরা কিন্তু জল অ্যাড করবে। গরম জল অ্যাড করলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো এখানে জলটা ফুটবে, আলুটা সেদ্ধ হবে, তারপর কিন্তু মাছের মাথাটা অ্যাড করা হবে। এখানে দেখো চাপা দিয়ে দেওয়া হলো। তারপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে ঝোলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দেওয়া হবে। মাছের মাথাটা কিন্তু যখন টকবক করে ফুটবে ঝোলের মধ্যে, জলটা অনেকটাই কমে আসবে, সেই পর্যায়ে কিন্তু তোমরা নামিয়ে দেবে। দেখো এখানে কিন্তু জলটা অনেকটাই কমে এসছে। এখন আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। তো আজকে দুপুরে মেনুতে শুধু এইটা না, আরও অনেক কিছুই রয়েছে, চলো তোমাদের দেখিয়ে দিই। আর দেখো তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে রয়েছে গরম ভাত, পেঁয়াজ, কলমি শাক ভাজা, আর মাছের তেল ভেজেছিল মা, মাছের ডিমের বড়া দিয়ে মাছের তেল ভেজেছিল, আর রয়েছে আলু দিয়ে মাছের মাথার ঝোল। তা যে দুপুরে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট একটা খাবার দিয়ে ভিডিওটা আমি শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে।